আমি স্বৈরশাসন ভালোর কথা বলছি না। আমি বলছি যে আগে স্বৈরশাসন ছিল, তারা কথা বলতে দিত না। এখন বাক স্বাধীনতা মুক্ত, এই যে আমি সারাদিন চিল্লাইতেছি, আমার কথা কেউ শুনবে না, তাহলে কোন স্বাধীনতা ভালো ছিল আমি এটা জানতে চাচ্ছি। আমি এই জায়গায় কাউকে কে ভালো ছিল কে খারাপ ছিল, কারা আমাদেরকে বিল্ডিং করে দিচ্ছে? রিক্সা চালকদের নামে 2 পয়সা রাষ্ট্রীয় সুবিধা দিচ্ছে এমন কোনো লোক এই দেশে দেখাইতে পারবেন? কোনো সরকার আমাদের জন্য কথা বলছে বলবেন? শেখ হাসিনা 15 বছর চালাইছে, কয়বার আমাদের কথা বলছে? খালেদা জিয়া 3 টার্ম রাজনীতি চালাইছে, কয়বার আমাদের কথা বলছে? এরশাদ 9 বছর চালাইছে, কয়বার আমাদের কথা বলছে? হ্যাঁ, আমরা বলবো একজনের কথা, সে হলো আমাদের প্রাইম মিনিস্টার ফখরুদ্দিন আহমেদ। উনি জাতির একটা গর্ব। উনি রিক্সা চালকদেরকে একটি সনদের আওতায় এনে গেছেন, আমাদেরকে একটি লাইসেন্স দিয়েছিল। আমি সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করেছিলাম যদি ওই লাইসেন্সটিকে কার্যকর করা হয় আজকে রাজধানীতে এই বিশৃঙ্খলা চলে যাবে। কিন্তু ওনারা তো আমাদেরকে ওই ধরনের সুযোগ, রিক্সা চালকদের কথা নেবে, তাহলে জাতির যে বিদেশে যে টাকাগুলো পাচার করছে এগুলো কেমনে করবে? এগুলো তো রিক্সা চালকদের কথা বললে তো এই বিদেশে পাচার করা হবে না ভাই। ওই দামি গাড়ি দিয়া ওই উপদেষ্টারা বললো আমরা জাতির সেবক হব, আমরা প্রটোকল নেব না। এখন তো ওই হাইকোর্ট তো দূরের কথা, প্রেস ক্লাবের সামনেতেই যাওয়া যায় না, ওই যে ওনার কোনো প্রটোকল লাগে না। তো উনি জাতির সেবা করবে, প্রটোকল নেবে না, উনি এখন আমাদের 1.5 কিলো আগের থেকে যাইতে দেয় না। আমি কার কথা বলবো? আপনি আসিফ নজরুলের কথা বলবেন? উনি ভিডিও বক্তব্য দিচ্ছে, হে আল্লাহ আমাকে যদি এই দেশের কোনো একটা বড় দায়িত্ব দাও, আমি মানুষের গোলাম হিসাবে সেবক হিসাবে কাজ করব। আজকে যে আমরা এই যে কর্মের জন্য এই আপনাদের সামনে এই যে জাতির সামনে বারবার বলতেছি, আসিফ নজরুলকে আমাদের সেবা করবো না? কি ধরনের সেবা করবে তিনি? 21শে আগস্ট ওই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা রিক্সা চালকদের 10 দফা একটা দাবি দিয়েছিলাম, ওই দাবি তো তারা দেখলো না। ওনার 666 কোটির মামলা তো খালাস হয়ে গেল। এগুলো তো জাতি দেখতেছে, কিন্তু জাতি তো উচিত কথা বলবে না। এই নাম তো ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি জানেন যে উনি আমাদেরকে যে শোষণের কায়দা দিচ্ছে, ওই যে কয়দিন আগে যে ডোনাল্ডো $200 দেওয়া গেল এই বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের অবকাঠামো পরিবর্তন করার জন্য, ওই দরিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং শিক্ষা খাতের জন্য $200 বলছেন এটা। তো আপনার ওই ডলারটা কি করলেন? উনি নিয়ে ওই যে রাষ্ট্রীয় দলীয় 10টি ব্যাংক, ওই ব্যাংকের ভাগ করে দিয়ে দিল। আজকে কয়টা অবকাঠামো বদল করা হয়েছে? কি ধরনের সংস্কার এই দেশে আনা হয়েছে? দৃশ্যমান সংস্কার হয়েছে কি? ডক্টর ইউনূসের মামলা খালাস হয়েছে, বিভিন্ন দলের মামলা খালাস হয়েছে, আর অটো রিক্সা চালকদের উপরে একটা আইন পাস হয়েছে। আর নাইলে দৃশ্যমান কোনো সংস্কার কি আপনারা দেখতে পাচ্ছেন? আমাদের শোষণের যে প্রক্রিয়াটা আছে ওটা খালি উনি একলা করে নাই, এখানে জড়িত আছে হলো দেবপ্রিয় ভট্টাচার্য। ওই যে ফেলোশিপ, ওই ফেলোশিপ এই আমাদের তো একটা সমস্যা রয়েছে, সেটা হলো কি যে আমাদের দেশের আইনজীবীরা কানাডা, ওই ইউরোপ, লন্ডন থেকে ডিগ্রি পিএইচডি নিয়ে আসে। তো ওই দেশে তো রিক্সা চালক নাই, তো ওনারা ওই দেশের তো ফেলোশিপ নিয়ে আসা বাংলাদেশ রিক্সা চালকদেরকে এই 24-এর স্বাধীনতা থেকে বঞ্চিত করার একটা পায়তারা করা হচ্ছে। আমরা বলবো এই রিক্সা চালকেরা কোনো লীগ বা কোনো দল করে না, তারা জাতির দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে, যা করোনার মতো মহামারীর মধ্যে এই দেশবাসী সেটা সাক্ষী রয়েছে। তো আমাদের যে লীগ বলা হয়েছে, এই লীগ বলার পিছনে একটা ইন্ধন রয়েছে। এই ইন্ধনটা দিচ্ছে হইল ডক্টর কামাল এবং এই বঙ্গবীর কাদের সিদ্দিক এবং কর্নেল অলি আহমেদ। এরা এই রিক্সা চালকদেরকে ইন্ধন দিয়ে, এরা যে ওই 1971 সালে স্বাধীন করে যে আমাদেরকে বিতাড়িত করছেন, এই 53 বছরে রিক্সা চালকদের নিয়ে যে তারা কিছু বলেন নাই। এখন যে রিক্সা চালকেরা ডিজিটাল সুবিধা ভোগ করবে, আমরা যদি 53 বছরের হিসাব চাই, সেই সমস্ত তথাকথিত মুক্তিযোদ্ধারা তো উত্তর দিতে পারবে না। এই জন্য রিক্সা চালকদেরকে ইন্ধন দিয়ে বাংলাদেশের সুনামধন্য একটি বাহিনীকে বিশ্বের কাছে বিতর্কিত করার জন্য একটা পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। আমরা সেনাবাহিনীর উপরে হাত দিব কেন? আমরা হইলাম শ্রমিক, আমরা শ্রম দিয়ে এই দেশের সেবা করি, আমরা শ্রম দিয়ে ওদের বেতনের ব্যবস্থা করি। ওরা আমাদের বহির্বিশ্বের আক্রমণ থেকে হেফাজত করবে, এদেশের শ্রমিকদের উপরে লাঠিচার্জ করবে, এটা জাতি বিবেচনা করবে। আমরা রিক্সা চালক অত বড় কথা বলতে পারবো না। আমরা বলবো অটো রিক্সা চালক ভাইরা, আপনারা কোনো অবস্থাতেই উচ্ছৃঙ্খল বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবেন না। আগামীকাল শনিবার আপনারা ট্রাফিক আইন মেনে অটো পরিচালনা করবেন। রাস্তা যেখানে আছে অটো চালকরা সেখানে যাবে। যদি আমাদের সেই সমস্ত জায়গায় যাওয়া দিতে না হয়, 15 বছরে ওই স্বৈর সরকার যে উন্নয়ন করেছে
সেই উন্নয়নগুলোর বুক করার আগেও আমাদেরকে কিছু বলতে হবে। আজকে আপনারা বিদ্যুৎ দিয়ে মেট্রো রেল চালাবেন, বাসায় এসি চালাবেন, ওই দোকানে পাথর বাদ দিয়ে পাল্লা মেগা ডিজিটাল পাল্লা লাগাবেন,